নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে 17 সেপ্টেম্বর 2024 মঙ্গলবার। আমি আজকে লাইভ মার্কেটে নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করে দেখাবো টিক বাই টিপ। কেমনভাবে ট্রেড করা যেতে পারে প্রি মার্কেট থেকে, অর্থাৎ মার্কেট এখনও শুরু হয়নি, তখন থেকে কেমনভাবে আপনি আইডিয়া করতে পারেন যে মার্কেট কোন দিকে যাবে, কোন জায়গা থেকে রিভার্সাল হতে পারে কিংবা কোন জায়গাতে মার্কেট বেড়ে যেতে পারে ইত্যাদি নিয়ে প্রথমে একটা আলোচনা করব এবং তারপর ঢুকবো। তো দেখুন, মার্কেট এখনও শুরু হয়নি। মার্কেট শুরু হতে এখনও 1 মিনিট 1.5 মিনিট বাকি রয়েছে। তখন আমি ভিডিওটা শ্যুট করছি। আমার মনে হচ্ছে যেখান থেকে আমি তীর চিহ্ন দিয়েছি এখান থেকে মার্কেট কিন্তু নিচের দিকে যেতে পারে। কেন নিচের দিকে যেতে পারে না, সেখানে কিন্তু আমার ইন্ডিকেটারের লেভেলগুলো রয়েছে, অর্থাৎ রিজেকশন লেভেল রয়েছে, রিভার্সাল জোন মনে হচ্ছে, রেজিস্ট্যান্স রয়েছে, সেই জন্য হতে পারে। তো চলুন একবারে আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। প্রথমেই দেখুন এখানে তীর চিহ্ন রয়েছে, এখান থেকে কিন্তু নিফটি নেমে যেতে পারে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও দাগ দিয়ে রেখেছি। চলুন, মার্কেট শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন প্রথম থেকেই কিন্তু মার্কেট নিচের দিকে নামছে, যেমনটি আমরা ভেবেছিলাম নিফটির ক্ষেত্রে। চলুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একবার দেখে নিই। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও সেরকম জায়গা থেকে নামছে, কারণ ওটা ডটের লাইন ছিল। দেখুন ওখান থেকে মোস্ট রিভার্সাল জোন থেকে মার্কেট নিচের দিকে নামছে। প্রথমেই কিন্তু সে একটুখানি সাপোর্ট নেবার চেষ্টা করলো ক্লাউড এবং জোন থেকে, কিন্তু মার্কেট কিন্তু নিচের দিকে নামছে যেমনটা আমরা ভেবেছিলাম। দেখব এখন প্রশ্ন হচ্ছে নিফটিও নামছে, পাশাপাশি আমরা দুটোকেই দেখব কোন জায়গা থেকে মার্কেট ঘুরতে পারে। আপনি যদি পুটি কিনে থাকেন কিংবা কল সেল করে থাকেন, কোন জায়গাতে আপনি এক্সিট করবেন ট্রেড থেকে, সেটি গুরুত্বপূর্ণ। নিচে যে ডবল লাইন দেখতে পাচ্ছেন, সেখান থেকে আমি তীরচিহ্ন দিয়ে দেখাচ্ছি। এই জায়গা থেকে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিফটির ক্ষেত্রেও কিন্তু তার নিচের জোন থেকে ঘোরার সম্ভাবনা রয়েছে, আমরা দেখাবো। কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা দেখছি, দেখুন নিফটির ক্ষেত্রেও আমি তীরচিহ্ন দিয়েই রেখেছি। এখান থেকে কিন্তু ঘুরতে পারে। এখন দেখবেন এখানে কিন্তু একটু সাইকোলজিটা আপনাকে বুঝতে হবে। সেটা হচ্ছে মার্কেট দেখুন বড় ক্যান্ডেলে পরে নিচের দিকে যাচ্ছে, সুতরাং সবাই কিন্তু পুট কেনার পক্ষপাতী থাকবে এবং মার্কেট আপনাকে দেখাতে চাইছে যে নিচের দিকে যাবে। নিচের দিকে যেতেও পারে, কিন্তু খুব সম্ভাবনা রয়েছে এখান থেকে মার্কেট ঘোরার, কারণ এখানে রেজিস্ট্যান্সটা রয়েছে। আপনার কাছে যদি রেজিস্ট্যান্স লেভেলটা না থাকে, এখানে সে সাপোর্ট নিচ্ছে, অর্থাৎ সাপোর্ট লেভেলটা যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি কি জানবেন যে একটা দাগ দিচ্ছি, দেখুন এই জায়গাটা কিন্তু মার্কেট ঘুরে এত দূর অবধি মিনিমাম যেতে পারে। ভালো করে দেখুন, কারণ ওখানে ক্লাউডটা রয়েছে। সুতরাং গেলে পরে ওই পর্যন্ত প্রথম যাবে, ওখান থেকে একটা রিজেকশন পেতে পারে এবং তারপর কী হবে দেখা যাবে। দেখুন মার্কেট তো নিচের দিকে পড়ছে বলে মনে হচ্ছে। নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্স সাপোর্ট নিচ্ছে এখান থেকে। তো আমরা কিন্তু এখান থেকে কল কেনার পক্ষপাতী। যতটা নিচে পারবেন কিনুন, প্রয়োজন হলে এখন কিনুন। আর মাস্ট বাই জোন কিন্তু তার নিচেরটা 3-4 লেভেলটা কিন্তু মাস্ট বাই জোন, আমি দাগ দিয়ে দিচ্ছি। এই জোনটা হচ্ছে মাস্ট বাই জোন। এখানে মার্কেট এলে অবশ্যই কিনবেন, চোখ বন্ধ করে কিনবেন। দেখুন মার্কেট রিভার্স হতে শুরু করেছে। এখন দেখার কথা আপনাদের যতটা বলেছি ততটা যায় কিনা। দাগ দিয়ে দিচ্ছি। দেখুন এই পর্যন্ত কিন্তু মার্কেট যাওয়ার চান্স রয়েছে, এটাকে আমরা টার্গেট 1 বলছি। আমরা যদি একটা ছোট্ট স্ক্যাল্পিং করতে চাই, আমরা এখানে স্ক্যাল্পিং করতে পারবো, কারণ মোমেন্টাম খুব ফাস্ট নয়, সেই জন্য কিন্তু আমরা বড় আশা এই মুহূর্তেই করছি না, একটু পর করব। কিন্তু ইমিডিয়েট একটা স্ক্যাল্পিং করতে পারি আমরা, ছোট্ট স্ক্যাল্পিং যতটা পারি নিচে কিনতে পারি। কিনেছি মনে করুন এবং ওপরে, কারণ অনেকক্ষণ থেকে আমি কেনার কথা বলছি। আমরা দেখব এখনও কিন্তু আমাদের টার্গেট ফুলফিল হয়নি। এটা কিন্তু নিফটির ক্ষেত্রে, নিফটি 5 মিনিটের টাইম ফ্রেম আমরা লাগিয়েছি। দেখুন এই জোনটার মধ্যে কিন্তু একটা রিভার্সাল দেখুন অনেকখানি টাচ করেছে, কিন্তু এখনো পূর্ণ টাচ করেনি। আমি আপনাদেরকে ক্লোজলি দেখাচ্ছি। এটা কিন্তু একটা ইজি স্ক্যাল্পিং আমরা করতে পারতাম অনায়াস। দেখতেই পাচ্ছেন কিসের জন্য করতে পারতাম না, আপনার কাছে যদি এরকম করে একটা ইনস্টিটিউশনাল লেভেলগুলো থাকে, যেটা রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল, তাহলে আপনি ইজিলি চোখ বন্ধ করে বসে থাকতে পারেন। যদি মার্কেট এর উপরে সাস্টেন করে, অর্থাৎ এই লেভেলের উপরে, তাহলে আমাদের টার্গেট হবে নেক্সট লেভেল থ্রু ক্লাউডস। এটা নিফটি ক্ষেত্রে।
আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও দেখব বিষয়টা, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও দেখব, কিন্তু নিফটির ক্ষেত্রে আগে দেখে নিই ক্লিয়ারলি যে সেটাকে আপনাদেরকে দেখায় যে টাচ করছে কি করছে না বা কেমন ব্যবহার করছে ঠিক এই জায়গাটাতে। আপনারা লক্ষ্য করুন এই জায়গাটাতে কীরকমভাবে এই ক্যান্ডেলটা ব্যবহার করছে, এটাকে দেখলেই পরে আপনি বুঝতে পারবেন যে কত নিখুঁত এটা। আপনি দেখতে পাচ্ছেন ওখানে যাচ্ছে কিন্তু ওকে ছুতে চাইছে না, কারণ যদি আমি মুছে দিই, আপনি দেখুন আমি একটু বড় করি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। দেখুন ধারটা, ক্লাউডের নিচের অংশটা দেখুন, ক্লাউডের নিচের অংশটা দেখুন একদম ধার হয়ে রয়েছে। এই জায়গাটা রেজিস্ট্যান্স পাচ্ছে, ক্লাউডের নিচের অংশটাকে আপনারা লক্ষ্য করুন, এই জায়গাটা কেমন ধার হয়ে রয়েছে দেখছেন, এবং এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড রয়েছে, অর্থাৎ নিচের দিকে। অর্থাৎ এখনই কিন্তু মার্কেট একটুখানি সমঝে চলছে, এমন নয় যে মার্কেট ঘুরবে না, মার্কেট কিন্তু ঘুরবে, মার্কেট ঘুরবে, কিন্তু নিচের অংশটা দেখার চেষ্টা করুন যে ব্যবহারটা কেমন করছে এই জায়গাটা এসে, তবে তো বুঝতে পারবেন যে কেন এমন ব্যবহার করছে, কারণ ওখানে একটা বাধা রয়েছে। দেখুন ব্যাঙ্ক নিফটির এবং নিফটি পাশাপাশি দুজনই এখান থেকে সাপোর্ট নেবার চেষ্টা করছে। ব্যাঙ্ক নিফটি নিতে শুরু করে দিয়েছে সাপোর্ট এবং উপরের দিকে যাচ্ছে, তার ফার্স্ট টার্গেটের দিকে সে এগিয়ে যাচ্ছে। এখানে একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে দুটো লেভেল মিলিয়ে, এবং ক্লাউড এখানে রয়েছে, সুতরাং এখানে একটা ধাক্কা খাবার সুযোগ রয়েছে, কিন্তু ধাক্কা খাবার পর উপরের দিকে যাবে যদি এটাকে ব্রেক করতে পারে, এবং আমাদেরকে নিচে কেনারও সুযোগ আবার দিতে পারে। দেখুন একটু করে কমছে, যারা কেনেননি তাদেরকে কেনবার সুযোগ দিচ্ছে ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটি দেখুন বাড়ছে, দেখুন দুটো ক্যান্ডেল পরপর রেড হয়েছে, সুতরাং একটুখানি সে শ্বাস নেবেই। নিফটির ক্ষেত্রেও দেখুন দুটো ক্যান্ডেল রেড হয়েছে, নিচের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু এটাই সাইকোলজিক্যাল গেম। এই জায়গাটা গ্রোথটাকে আমরা বুঝতে হবে, দুটো বড় ক্যান্ডেল, একটা বড় ক্যান্ডেল, তারপর একটু ছোট, তারপর থেকে ছোট, অর্থাৎ সেলারদের ক্ষমতা আস্তে আস্তে কমে আসছে। দেখুন উপরের দিকে উঠছে, ফার্স্ট টার্গেট এখন হিট করেনি, এখনও ক্লাউডকে ছোঁয়নি, যদিও লেভেল ছুঁয়ে গেছে কিন্তু ক্লাউডকে এখনও ছোঁয়নি। আমরা দেখুন ক্লাউডকে ছোঁবে, দেখুন ক্লাউডকে ছুঁয়েছে, ফার্স্ট টার্গেট ফুলফিল হয়েছে, আপনি এক্সিট করতে পারেন, আপনার টার্গেট 1 হিট। যদি বড় টার্গেট চান তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। দেখুন ওখান থেকে রিজেকশন পেয়েছেন নিচে, আপনি যদি সেখানে স্ক্যাল্পিং করতে চাইতেন ছোট্ট সময়ের মধ্যে আপনার স্ক্যাল্পিং হয়ে যেত, 3-4 পয়েন্টের কোনো ইজি 3-4 পয়েন্ট আপনি পেয়ে যেতেন। যাই হোক নিফটি কিন্তু দেখুন ক্লাউডকে ভেঙে উপরের দিকে গেছে, যেমন আমরা আশা করেছিলাম তীরচিহ্ন দেওয়া আছে। দেখুন নিফটি ব্যাঙ্ক নিফটি দেখতে দেখতে ব্যাঙ্ক নিফটি কিন্তু উপরে উঠে গেছে, ব্যাঙ্ক নিফটি উপরে উঠে গেছে। ব্যাঙ্ক নিফটি দেখুন আমার টার্গেট এবং ক্লাউড যেখানে মিশেছে সেই জায়গাটা কিন্তু ফুলফিল করেছে, অর্থাৎ সে কিন্তু মোটামুটি ভালো পয়েন্ট আমাদেরকে দিয়েছে। ওখানে কিন্তু একটা রিজেকশন জায়গা রয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্সকে যদি ব্রেক করতে পারে তাহলে উপরের দিকে যাবে। আর যেহেতু একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছে, খুব সম্ভব যে ওখান থেকে কিন্তু উপরের দিকে যাবে, ওর এফেক্ট কিছুক্ষণ থাকবে আপাতত। দেখুন এটা হচ্ছে টার্গেট 1, কারণ সেখানে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, এটাকে ভাঙতে পড়লে যে ক্লাউড এটা হচ্ছে টার্গেট 2। মনে রাখবেন এটাকে টার্গেট 1 লিখে দিলাম, টার্গেট 1 অলরেডি অ্যাচিভড, এবার হচ্ছে টার্গেট 2। দেখুন এখান থেকে আপনি আবার কিনতে পারেন, এটা কিন্তু একটা সাপোর্ট এরিয়া, সাপোর্ট এরিয়া আপনি চোখ বন্ধ করে কিনতে পারেন। যারা এখনও কেনেননি তাদেরকে আবার সুযোগ দিচ্ছে কেনার। আপনার মনে হতে পারে উপর থেকে রিজেকশন পাচ্ছে, কিন্তু নিচে কিন্তু একটা সাপোর্ট লেভেল আছে। দেখুন ব্যাঙ্ক নিফটি ছুটছে, ব্যাঙ্ক নিফটি ওপর দিকে ছুটছে এবং ব্যাঙ্ক নিফটি আমাদের রেজিস্ট্যান্স লেভেলের কাছে ছিল। দেখলেন নিফটি এবং ব্যাঙ্ক নিফটিকে পাশাপাশি দেখাচ্ছে, এবং ব্যাঙ্ক নিফটি ছুটে গেছে কিন্তু নিফটি এখনও মুভ শুরু হয়নি, শুরু হয়ে গেছে। নিফটি কিন্তু ক্লোজ করেছে ক্লাউডের উপরে, এখন নিফটি দেখুন এইভাবে নেমে এসে উপর দিকে যাবে। সুতরাং আপনি ওখানে কিনলেন, আপনার স্টপ লস হিট হয়ে গেল, আপনি বেরিয়ে গেলেন তা নয়, কিন্তু আপনাকে ধৈর্য রাখতে হবে, আপনাকে বুঝতে হবে তার মুভমেন্টটা। দেখুন ক্লাউডের শেষে কিন্তু টাচ করতে পারে, দেখুন করে গেছে, টাচ করে গেছে। আমাদের নিয়ম অনুযায়ী আমরা যেমন বলেছিলাম এখান থেকে কিন্তু সে এবার উপর দিকে যাবে,
কোনো সন্দেহ নেই এখান থেকে সাপোর্ট নেবার চেষ্টা করছে, কারণ ক্লাউডের নিচের অংশটা দেখুন চামচের মতো হয়েছে এবং বাইরেটা হালকা হলেও ব্লু এসেছে, অর্থাৎ কিছুটা হলে পরেও সে বুলিশ। ব্ল্যাকের চারিদিকে কিন্তু ব্লুজ পাবে। ওপরটা আমাদের টার্গেট, এটা হচ্ছে টার্গেট 1 এবং টার্গেট 2 হচ্ছে তার উপরে যে গ্রিন লেভেলটা রয়েছে সেটা। এখনও কেনার সুযোগ দিচ্ছি, আপনি কিনতে পারেন আরামসে। আমরা উপরের দিকে যাব আশা করি, এখান থেকে সাপোর্ট নিতে পারে বা নিচে লেভেলে আসতে পারে, তবে মনে হচ্ছে এখান থেকে সাপোর্ট নেবে। মোমেন্টাম তেমন নেই, মোমেন্টাম থাকলে দ্রুত নিচে আসতো। দেখুন সাইকোলজিক্যাল গেমটা বোঝার চেষ্টা করুন। নিচে থেকে সাপোর্ট নিয়ে উপরে উঠেছে এবং কোন জায়গা থেকে সাপোর্ট নিচ্ছে আপনাকে আরও নিখুঁত করে দেওয়ার জন্য ক্লাউডটা দেওয়া হয়েছে, যাতে ক্লাউডটাকে আপনি ব্যবহার করতে পারেন দুটো লেভেলের মাঝে। কতজন লোক আপনারা শুনছেন আমি জানি না, কিন্তু এই কথাগুলো যদি শোনেন তাহলে আপনাদের জীবন কিন্তু পরিবর্তিত হতে পারে। দেখা যাক, দেখুন আমরা কিন্তু মনে হচ্ছে দেখুন সাপোর্ট নিচ্ছে, বারবার ওখান থেকে চমকে চমকে উঠছে। আর রিল্যাক্স করুন, সাইকোলজি বোঝার চেষ্টা করুন। একটা লেভেল থেকে বেরিয়েছে, দুটো লেভেল থেকে উপরে লেভেলে ছবে, মাঝে অনেকখানি রং দেখাবে, দেখাক, কিন্তু আপনি যখন শিওর থাকবেন। দেখুন মার্কেট উঠছে, আপনার ক্লাউডে ছবে, প্রথম টার্গেট ফুলফিল হবে। এখনও পর্যন্ত ছয়নি, কারণ ক্লাউড একটুখানি উঠে গেছে। আমরা এখানে দাগ দিয়েছিলাম, তখন ক্লাউড ওখানে ছিল, কিন্তু সাপোর্ট নিতে নিতে ক্লাউডটা একটু উঠেছে। যাই হোক, ক্লাউডকে কিন্তু চেপে ওর টাচ করা উচিত, ওর তেড়ে ধরা উচিত। ক্লাউডকে ধরবে কিনা সময় অপেক্ষা। আপনি কিন্তু এখানে এক্সিট করতে পারেন। আপনার যদি স্ক্যাল্পিং করার থাকে আপনি এক্সিট করতে পারেন 2-1 পয়েন্ট বা ভার রেখে। আর যদি আপনার মনে হয় যে না, একটা লেভেল থেকে আর একটা লেভেল অবধি যাবে বা যেতে পারে, তাহলে আপনাকে ওয়েট করতে হবে। মাঝখানে অনেকখানি দাম কমা বাড়া করবে, এতে ঘাবড়াবার কিছু নেই। কারণ একবার উপরে একবার নিচে এইভাবেই কিন্তু সে যাবে। মার্কেটের চলনই কিন্তু এমন। এই মার্কেটের চলনটাকে আপনাকে বুঝতে হবে। এখনও 100 তো বাদ আছে, দেখুন 100 তো কিন্তু এখনও বাদ আছে, যদিও সেটাকে অনেকেই আমি এত নিখুঁতভাবে বলি, দেখুন টাচ করলো, অর্থাৎ আমার কাজ হয়েছে। আমার নেক্সট টার্গেট কিন্তু এটা টার্গেট 3, টার্গেট 1, টার্গেট 2, টার্গেট 3। আমরা নিচের লেভেল থেকে যাচ্ছি, আমাদের আশা করি টার্গেট 3 আমরা টাচ করব। চলুন ব্যাঙ্ক নিফটিকে একটু দেখি। ব্যাঙ্ক নিফটি দেখুন ওপরের দিকে উঠেছে কথা মতো। এবার যেতে কত দূর পারে? যেতে পারে কিন্তু ওই যে ডটেড লাইন ওই পর্যন্ত, ওখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। অলরেডি ও সেলিং জোনে ঢুকে গেছে, কিন্তু মনে রাখবেন এখান থেকে লম্বা যে তীরচিহ্ন দিয়েছিলাম সেখান থেকে লম্বা আপ মুভ দিয়েছে, অর্থাৎ আপনি এখানে একটা ভালো রিটার্ন করেছেন। এই জোন থেকে কিন্তু মার্কেট নামার কথা, যেটি মার্কেট শুরু হওয়ার সময়ও কিন্তু আমি দিয়েছিলাম কালো তীরচিহ্ন দিয়ে। এখন এখানে আছে, মার্কেট যদি ওই লেভেলে যায় তাহলে আপনি পুট কিনে নেবেন নিঃসন্দেহে। চলো নিফটির অবস্থা দেখি। নিফটি কিন্তু আমাদের টার্গেট এখনও ফুলফিল করেনি, কিন্তু করবার জন্য উপরের দিকে ছুটে চলেছে। আশা করি আমাদের টার্গেট ফুলফিল করবে এবং ওখান থেকে কিন্তু মার্কেট নিচে নামতে পারে আবার, কারণ পুরো সেখানে একটা রেড জোনের আওতায় চলে যাবে সে। দেখুন বাঁ দিকে একবার ক্যান্ডেলটা দেখার চেষ্টা করুন, লম্বা ক্যান্ডেল ওপর থেকে নেমেছে, তার আন্ডারে ছোটো ছোটো 3টে ক্যান্ডেলে ওঠানোর চেষ্টা চলছে। এটা হচ্ছে চতুর্থ ক্যান্ডেল, যেটাকে ওর হাইটাকে ব্রিজ করার চেষ্টা চলছে। একটু নিচের দিকে আসবে, তারপর উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। কারণ নিচের দিকে আসবে কেন? কারণ ক্লাউডটা রয়েছে, ক্লাউড আপনাকে ধাক্কা দেবে। দেখুন এই অঞ্চলে একটা সাপোর্ট লেভেল আছে, আমি মুছে দিয়ে একটু ব্যাকা হলো। এই লেভেলে একটা সাপোর্ট এরিয়া আছে, এটাকে সাপোর্ট 1 বলতে পারি আমরা। নিচের দিকে নামাকালীন সাপোর্ট কোথায় থাকবে? আর একটা আছে ক্লাউডের উপরে সাপোর্ট 2। নিচের ক্লাউডটা দেখুন পুরো ভেঙে গেছে এবং ওপরটা ব্লু হয়েছে বাইরেটা। এটা কিন্তু আমরা টার্গেট 1 আপাতত, আগের টার্গেটটা ভুলে যান আবার। এটা টার্গেট 1 এবং টার্গেট 2, যদিও দুটো জোনের মধ্যে প্রবেশ করাটাই। দেখুন সাপোর্ট এরিয়াতে এসেছে, আপনি কিনতে পারেন। আপনি যত নিচে কিনতে পারবেন তত। এটা কিন্তু সাপোর্ট 2 থেকে আপনি অবশ্যই কিনবেন, এখনও কিনে নিতে পারেন। নিচে যাবে কি যাবে না তার কোনো সন্দেহ। হ্যাঁ, আমরা কিন্তু মাঝপথে কিনতে পারি, তখন একটা লট আবার কিনবো। চলুন দেখুন এখান থেকে সাপোর্ট নেবার চেষ্টা করছি, জানি না সে করে উঠতে পারবে কি না, কিন্তু সাপোর্ট নিচ্ছি কথা মতো। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, মাঝে মাঝে একটু করে চকলেট খান, কিংবা গান শুনুন, কিংবা গান
চিন্তা করবেন না, একটা লেভেল থেকে আর একটা লেভেলে যাওয়ার কথা, মাঝখানে অনেক রঙ্গ দেখাবে, এই কথাটা মনে রাখবেন। কিন্তু আমার কাছে নিশ্চিত লেভেল থাকতে হবে। আমাদের কাছে টার্গেট 1 এবং টার্গেট 2 দেখা যাক, এখনও পর্যন্ত এই জন্য রয়েছে। অনেকেই ভাবতে পারেন যে এখান থেকে ধাক্কা খেয়ে নিচে নামবে, আমিও ভাবছি যে নামলেও নামতে পারে, কিন্তু আমার নিচে ক্লাউড আছে, আমার ভরসা আছে, সেখান থেকে সাপোর্ট নিয়ে গেছে, জাস্ট টাচ করার আগের মুহূর্তে শেষ হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু ভালো টাচ করেনি নিফটি, কিন্তু আমার মনে হয় সেই টাচটা কিন্তু করবে, নিচে থেকে আবার সাপোর্ট নিয়ে পড়ে যাবে। দেখুন এই জোনে, এখানে যে জোনটা আমি সাপোর্ট জোনটা দিয়েছি, এই সাপোর্ট জোনে অনেকখানি সময় দিচ্ছে, অর্থাৎ উপরের দিকে যেতে পারে। এখানে সময় কাটেছে, পড়বার হলে দ্রুত পড়ে যেত, আর পড়লেও সাপোর্ট 2 অবধি, তারপর কিন্তু আমাদের বাইং আসবে, অর্থাৎ সাপোর্ট থেকে কিন্তু লোকে কিনবে। দেখুন উপরের দিকে চললো, সাপোর্ট নিয়ে নিয়েছে নিফটি। নিফটি যদি আমাদের কথা শোনে ব্যাংক নিফটির মতো, তাহলে নিফটি উপর দিকে যাবে, এটাই সাইকোলজি। দেখছেন উপরের দিকে যাচ্ছে, এখনও টাচ করেনি। যারা মনে করেছেন যে এবার আমি এক্সিট করব, এক্সিট করে যেতে পারেন। 1-2 পয়েন্ট বাফার নিয়ে আপনারা এক্সিট করে যেতে পারেন ট্রেড থেকে। এখান থেকে কিন্তু মার্কেট নিচে যাওয়ার চান্স আছে। জাস্ট টাচ করলো টার্গেট 1, দেখা যাক। আমরা আবার ব্যাংক নিফটিতে একবার দেখি, এটাকে পরে দেখব। ব্যাংক নিফটির কী হাল আমরা একটু দেখি। ব্যাংক নিফটি দেখুন উপরে গিয়েছে এই সময়ে এবং সেখান থেকে নিচে এসেছে, দেখতেই পাচ্ছেন, এবং সাপোর্ট নেবার চেষ্টা করছে যেখানে ক্লাউড এসেছে এবং যেখানে আমার জোন রয়েছে। এখান থেকে নিচে আসার সম্ভাবনা আছে যদি এটাকে ভাঙে, তবে টার্গেট হচ্ছে এটা। তার নিচে টার্গেট হচ্ছে ক্লাউড এবং তার নিচে কিন্তু ডবল জোন। আপাতত এই জোনে কিন্তু সাপোর্ট নেবার চেষ্টা করছে, এবং ওই জোন থেকে কেন ফেরত এলো, কারণ ওটা ডটেড জোন, এখান থেকে কিন্তু সাপোর্ট নেবার চেষ্টা করছে। যেখানে গোল চিহ্ন দেওয়া আছে ওখান থেকে সাপোর্ট নয় রেজিস্ট্যান্স নিচ্ছে, আর এখানে সাপোর্ট নিচ্ছে। দেখার কথা এটাকে ভেঙে নিচের দিকে নামে কিনা। আমার মনে হচ্ছে ওপর থেকে কিন্তু রিজেকশন ভালোই পাচ্ছে। দেখুন বাঁ দিকে রেড ক্যান্ডেলটা দেখার চেষ্টা করুন, গভীর রেড ক্যান্ডেল, এটা সেলার জোনে। দেখুন এর নিচে যদি ক্লোজিং দিতে পারে তাহলে আমাদের নেক্সট টার্গেট কিন্তু এটা, আর তারপরে ক্লাউডটা। এখানে সে কিন্তু একবার সাপোর্ট নিতে পারে। এখনও পর্যন্ত নিচে ক্লোজিং দেয়নি, আরও কয়েকটা সেকেন্ড বাকি রয়েছে, তারপর আমরা দেখতে পাবো যে ক্লোজিংটা কোথায় দিচ্ছে। ক্লোজিংটা ইম্পর্ট্যান্ট। এখানে কিন্তু আপনাকে মার্কেটকে ট্র্যাপ করার চান্স হতে পারে, যেখান থেকে মার্কেট উপরের দিকে খানিকক্ষণ যেতে পারে বা খানিকটা যেতে পারে, কারণ সাপোর্ট নিচ্ছে। তো আপনি যতটা উঁচুতে পারেন সেক্ষেত্রে সেল করবেন, কারণ উপরে আমার কিন্তু রিজেকশন জোনটা রয়েছে। রিজেকশন জোন একবারই খেয়েছে, দুবার রিজেক্টেড হতে পারে। আবার এখান থেকে আপনি যদি স্ক্যাল্পিং করতে চান তাহলে কলের নিতে পারেন প্রথম টাচ করার সময়। দেখুন আপনার সাইকোলজির সঙ্গে খেলবে, কিন্তু আপনি ঘাবড়ালে চলবে না। আর রিল্যাক্স করুন, আর ভাবুন যে আপনি শ্রেষ্ঠ, আপনার অ্যানালিসিস অত্যন্ত ভালো, কিন্তু স্টপ লসের সঙ্গে সঙ্গে ভাববেন। স্টপ লসও দিয়ে রাখবেন আর তার সঙ্গে ভাববেন, দেখবেন কনফিডেন্স পাবেন। লাইভ ট্রেডিং একটা অন্য বিষয়, এটা শিখতে হবে এই সাইকোলজিটা। দেখুন উপরের দিকে যাচ্ছে, যারা স্ক্যাল্পিংয়ে ছোট্ট স্ক্যাল্পিং ট্রেড নিতে পারতেন, কিন্তু আমার মনে হয় না ভালো, নিলে প্রথমে নিতে হতো। যাই হোক, দেখুন ওপরের দিকে উঠছে, কিন্তু একটা ঠিক তেমনি চলন নেই, মোমেন্টাম কিন্তু ফাস্ট নয়। সুতরাং দেখে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু জমবে না। আপনি পুট বাই করতে পারেন যদি না বাই করে থাকেন। দেখছেন কাজ হয়ে গেছে, আবার মার্কেট পড়ে গেল। এবার কিন্তু পড়ার ক্ষেত্রেও যে মোমেন্টাম খুব হাই তা নয়, তবে পুট সাইডের মোমেন্টাম সবসময় একটু দ্রুত থাকে কল সাইডের চেয়ে। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এটা, দেখা যাক আমাদের টার্গেট ফুলফিল হয় কিনা। নিফটি কী করছে আমরা জানি না, নিফটিকে পরে দেখব। ব্যাংক নিফটিকে একটুখানি দেখি। লাইভ ট্রেডিংয়ে এই হচ্ছে অসুবিধা, এখানে সময় লাগে।
আবার যদি ফাস্ট ফরওয়ার্ড করে দিই তাহলে বিপদ, কারণ প্রত্যেকটা টিক টু টিক আপনারা বুঝতে পারবেন না। বা আমি যেমন দেখুন আমার ক্লাউড কি দেখিয়ে দিল, ক্লাউড দেখিয়ে দিল যে ওর নিচে ক্লোজ হয়েছে তার, এবং ক্লাউডের গ্রিন জোনের উপরে দেখুন ব্ল্যাক হয়ে গেছে। তার অর্থ কি? বেয়ারিশ। লাইভ মার্কেটে আপনাকে সে সিগন্যাল দিয়ে দিল, আপনি যে পুটে ঢুকেছিলেন আপনার নিশ্চিন্ত হয়ে গেল, ক্লাউডের একটা অংশ থেকে ক্লাউডের একটা অংশে যাবে, কিন্তু প্রথম টার্গেট হচ্ছে ডবল জোন। সেখান থেকে মার্কেট ফিরতেও পারে যদি মোমেন্টাম স্লো হয় এবং ক্লাউড যদি ধীরে ধীরে ওই পর্যন্ত উঠে যায়। একবার নিফটিকে দেখে নিই, নিফটি দেখুন ওই অঞ্চল থেকে পড়ছে যেমনটি আমরা বলেছিলাম। চলো ব্যাংক নিফটিকে দেখি। দেখুন আমাদের টার্গেট ফুলফিল হতে চলেছে, এখনও হয়নি, এটাকে মুছে দেওয়া ভালো। যাই হোক, এটাকে টাচ করে গেছে, আঁকা থাকুক। জাস্ট টাচ করে গেছে, দুটো লেভেলের মাঝে চলে এসেছে। এটাকে যদি ব্রেক করে তাহলে তার নিচের লেভেলে আসবে, ক্লাউডের লেভেলে সেক্ষেত্রে আসবে। এটাকে যদি ব্রেক করে, এটা সাপোর্ট হিসেবে কাজ করছে। এটাকে সাপোর্ট 1 বলতে পারি, এটাকে সাপোর্ট 2 বলতে পারি। ততক্ষণে সাপোর্ট 2 এ একটুখানি ক্লাউডটা বেড়ে যাবে। এই পর্যন্ত মার্কেটটা উপরে বাউন্স করতে পারে, কিন্তু সেখান থেকে নামবে যদি করে। দেখুন মার্কেট নিচের লেভেলটাকেও টাচ করেছে, এখনও কিছুটা সময় আছে। আমরা আর খানিকক্ষণ দেখব এবং তারপর বন্ধ করব, কারণ আপনাদেরকে টিক বাই টিক খানিকটা দেখানো হলো। ভিডিওর সময় এমনিতেই অনেকটা বেড়ে যাচ্ছে, যদিও আপনাকে আমি কেটে কেটেই পোস্ট করব, কারণ ভিডিওটি অনর্থক লম্বা হবে। দেখুন নিচে নেমেছে, আমাদের ক্লাউডকে কিন্তু ছোঁয়নি, কিন্তু ক্লাউডকে ছুলে পরে আমাদের টার্গেট ফুলফিল হবে। ছুঁয়েছে, সুতরাং ক্লাউড টু ক্লাউড, লেভেল টু লেভেল আমরা কিন্তু বলতে পারি। আমরা এটাকে যদি ছোট করি তাহলে আপনারা দেখতে পাবেন, দেখুন উপরের জোন থেকে নিচের জোন পর্যন্ত কিন্তু মার্কেট এই যে লম্বা, একবার মুভটা ধরলাম, এই ক্যাচ করলাম এবং তারপর ওখান থেকে আবার এই পর্যন্ত ক্যাচ করলাম। অর্থাৎ প্রত্যেকটা অংশকে কিন্তু আপনাকে উপরে যাওয়া, নিচে কখন যাবে প্রত্যেকটা দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? ডটেড লাইনটা রয়েছে দেখুন, প্রবাবল জোন আমরা তীরচিহ্ন দিয়েছিলাম, সেখান থেকে মার্কেট নামলো, মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠলো, তীরচিহ্ন দিয়েছি, এবং মার্কেট ওখান থেকে রিভার্সাল হচ্ছে এবং আমার ক্লাউড পর্যন্ত এসেছে। যেটা যেমন বলেছি ঠিক তেমনটি হয়েছে, তেমনটি হবে। কারণ হচ্ছে আপনার সামনের লেভেলগুলো মারাত্মক রয়েছে, ক্লাউড মারাত্মক রয়েছে, যেখান থেকে আপনি ইন্ডিকেট করতে পারেন। ক্লাউডের বাইরের অংশ আপনাকে জানিয়ে দিচ্ছে কি হবে, কি হতে চলেছে। লাইভ মার্কেটে আপনি তো দেখলেনই, আপনাকে সঙ্গে সঙ্গে বিয়ারিশ দিয়ে দিল ক্লাউডের বাইরের অংশটা। দেখুন নিফটি টার্গেট ফুলফিল করেছে, একটা লেভেল থেকে আর একটা লেভেলে এসেছে। সুতরাং আমরা অনায়াসে বলতে পারি যে আমাদের লেভেলগুলো কাজ করছে লাইভ মার্কেটে। চলুন ব্যাঙ্ক নিফটিকে ফাইনালি একটু দেখে নিই। ব্যাঙ্ক নিফটি এখান থেকে সাপোর্ট নেবার চেষ্টা করছে আবার, কিন্তু এত দূর বড় জোর যেতে পারে, কিন্তু তারপর নিচে নামতে পারে। এটা হচ্ছে একটা পথ, আর একটা হচ্ছে ডাইরেক্ট নামবে। কোনটি হবে আমরা এখনও জানি না, কিন্তু এই দুটি পথের মধ্যে একটা পথ হতে পারে। তা আমার মনে হচ্ছে ডাইরেক্ট পথটি হতে পারে, কারণ যেভাবে নামচার উপরের দিকে হয়তো যাবে না, এটা টাচ করবে এবং তারপর যাওয়াই হবে। তো এখানেই আমি শেষ করব। আর কিছুক্ষণের মধ্যে আমাদের টার্গেট হয়তো ফুলফিল হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে আমরা দেখি। যদি হয়তো ভালো, না হলে আমাদের টার্গেটটা আমরা দেখবেন যেই পর্যন্ত আসবে মিলিয়ে নেবেন। দেখুন মার্কেট নিচের দিকে নামছে, আমি এটাকে মুছে দিলাম। দেখুন আপনারা যদি পুট যেটা কিনেছেন ডটের লাইনে, সেখান থেকে এক্সিট করতে পারেন, কারণ কিছুটা পয়েন্ট থাকুক, মোমেন্টামটা আরেকটু ফাস্ট হওয়া উচিত। নিচের দিকে আসছে, আপনারা এক্সিট করুন। আজকের আলোচনা এই পর্যন্তই।
এখানে সে সাপোর্ট নেবে বা এটা আমাদের টাচ করার টাইম। যাই হোক, আজকে আমি এখানেই শেষ করছি। দেখুন উপর থেকে নিচে অবধি কতটা পয়েন্ট আপনি পেলেন, অনেকখানি পয়েন্ট পেলেন একদম ডটেড লাইন থেকে এ পর্যন্ত। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আর ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।